নেতা জনাব আওয়াল হোসেন টুলু মিয়া এবং সঞ্চালক যিনি আপনাদের সাথে সর্বদা আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করেন, গণমানুষের জন্য কাজ করেন এবং আলী নওয়াজ মাহমুদ খোয়মের অত্যন্ত বিশ্বস্ত আমাদের হাতিয়ার জনাব আমজাদ হোসেন বাবু, উপস্থিত প্রধান অতিথি রাজবাড়ী জেলা ছাত্র দলের সোনালী ফসল, রাজবাড়ী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজবাড়ী জেলা আমাদের কারা নির্যাতিত নেতা এবং শিল্পপতি, শিল্প উদ্যোক্তা এবং আমাদের রাজবাড়ী জেলা বিএনপির স্থানীয় নেতা, আজকের প্রধান অতিথি, প্রধান সমন্বয়কারী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রইসউদ্দিন ডিউক ভাই, উপস্থিত আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় নেতা, 42টি ইউনিয়নের মধ্যে স্বর্ণপদক বিজয়ী আমাদের বিএনপির একমাত্র চেয়ারম্যান যিনি স্বর্ণপদক পেয়েছেন এবং এই গণমানুষের এই 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার সামনে থেকে তিনি নেতৃত্ব প্রদান করেছেন আমাদের গণমানুষের নেতা জনাব মোহাম্মদ মুজিবুর রহমান রতন চেয়ারম্যান, উপস্থিত আমাদের পাচুরিয়া ইউনিয়নের আমাদের অত্যন্ত বলিষ্ঠ এবং একজন সংগঠক আমাদের সিনিয়র বড় ভাই এবং সিনিয়র সহসভাপতি পাচুরিয়া ইউনিয়ন বিএনপির জনাব মোতালেব হোসেন সাহেব এবং উপস্থিত আমাদের সাংগঠনিক সম্পাদক শাহিন, উপস্থিত আমাদের রুনু মেম্বার, উপস্থিত আমাদের এইখানে বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের সুমন ভাই সহ সকলেই। সময় খুব কম বলে আমি সকলের নাম বলতে পারলাম না। আসলে আমরা এখানে আজকের দিনটা সারা বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল একটা দিন। এই দিনে বাংলাদেশের আপনারা সবাই জানেন যে ইতিপূর্বে সবাই বলছে যে 1971 সালের 25শে মার্চ যখন বাংলাদেশ থেকে ওই সময় যিনি দায়িত্বে ছিলেন উনি চলে গেছিলেন পাকিস্তানে, ঠিক সেই সময় সেই কিং কর্তব্য বিমূঢ় এবং দিশেহারা বাংলাদেশের জনগণের পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তিনি মহানায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন সেই সময় একবার। আর একবার যখন এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন সেই সময়কার যিনি ক্ষমতাধর ব্যক্তি ছিলেন এবং যিনি চোরের খনিকে পেয়েছিলেন সেই নেতার মৃত্যুর পরে এই বাংলাদেশে 1975 সালের 7 নভেম্বর সারা বাংলাদেশের ভিতরে একটা কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী একটা সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাদের সেই যে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে যিনি মহানায়ক হিসেবে সেই সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে আবির্ভূত হয়েছিলেন সেই মহানায়ক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সেই সাথে স্মরণ করছি দীর্ঘদিন যারা মৃত্যুবরণ করেছেন এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানকে ছাত্র জনতার যে সফলতা আনার জন্য যারা জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ সহ যারা শাহাদত বরণ করেছেন সেই তাতে স্মরণ করছি। যারা বর্তমানে পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন তাদের সবাইকে। বন্ধুগণ, আপনারা জানেন যে আগামী 10 তারিখে 10 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে যিনি জাতীয় পর্যায়ে এবং নতুন ধরনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বিনির্মাণের জন্য যিনি এই সারা বাংলাদেশের রাজবাড়ীবাসীকে স্বপ্ন দেখিয়েছেন এবং দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আগামী নির্বাচনে রাজবাড়ী 1 আসনের ধানের শীষের কান্ডারি হিসেবে যিনি আবারও মনোনয়ন পেয়েছেন সেই নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ।